রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া, কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়েছে। বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ইতোমধ্যেই সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত স্থানীয় প্রশাসন সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। এ বিষয়ে আরো খবর জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। শুরুতেই যাচ্ছি রামিমের কাছে। রামিম, রিমালের কি প্রভাব উপকূলে পড়তে শুরু করেছে, আর রিমাল মোকাবিলায় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু বেশ আগেই খুলনাঞ্চলের যে উপকূলের মানুষ রয়েছে তারা কিন্তু পেয়েছে। তবে এখনও পর্যন্ত যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু এখনও এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিকেল নাগাদ কিছুটা দমকা হাওয়া বইছে, কিন্তু স্বাভাবিক যে তাপমাত্রা স্বাভাবিকভাবেই যেভাবে চলছিল ঠিক সেভাবেই রয়েছে বর্তমানে। তবে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস যেটি বলছে যে রাতে নাগাদ কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে এবং তারপরে আস্তে আস্তে ঝোড়ো হাওয়া শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি শুরু হতে পারে। তো উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি বেশ প্রশাসন তৎপর রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে রেখেছেন এই ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য। এবং আমরা বিভিন্ন উপকূলীয় অঞ্চলের যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে প্রত্যেকটা উপজেলাতেই যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি সেখানে কিন্তু খাবারের যে যোগান সেই যোগান দেওয়ার জন্য সেখানে সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের সেখানে প্রতিটি টিম, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এক একটি করে টিম সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও সিপিবি সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। তবে এখনও পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে এখানের যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে এই আবহাওয়া কখন নাগাদ যে পরিবর্তন হতে পারে সেই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া অফিস বলতে পারছে না। তবে রাত নাগাদ এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন। এখানকার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানকার সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে যে এখানে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসলেই কিন্তু সেখানে যে পানিতে তলিয়ে যাওয়ার যে সম্ভাবনা, বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো যেন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায় বেড়িবাঁধগুলো তাহলে কিন্তু সেই উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন এলাকাবাসী তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের সবচেয়ে বড় আয়ের উৎসটাই হচ্ছে নদী থেকে মাছ ধরা এবং কৃষিকাজ করা। এবং এই যে ঝড় বা জলোচ্ছ্বাস যখন আসে তখন কিন্তু সেই উপকূলীয় অঞ্চলগুলোতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে এবং যার ফলে কিন্তু অনেকেই বসতবাড়ি ছেড়ে চলে যেতে হয় পানিবন্দী হয়ে। আবার অনেকেই কিন্তু তাদের যে কৃষি ক্ষেত এবং তাদের যে জীবিকার যে জায়গাটা সেগুলো কিন্তু হারায়। তো সব মিলিয়ে আপনাকে বলাই চলে যে এখানকার যে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি এখনও পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা একটু যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজ। মাহফুজ, আপনি জানাবেন যে সেখানকার কী অবস্থা, ঘূর্ণিঝড় রিমেলের কোনো প্রভাব সেখানে পড়েছে কিনা? রামিম, ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমাল আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে চট্টগ্রামে, বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেখানে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। আমরা দেখেছি আসলে দুপুর থেকেই চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে বাতাসেরও একটা তীব্রতা ছিল। তবে এই মুহূর্তে চট্টগ্রামে বৃষ্টি নেই আমরা দেখতে পাচ্ছি, তবে গুমোট আবহাওয়া সেটি কিন্তু বিরাজ করছে। একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই মুহূর্তে আসলে ভাটা চলছে, যার কারণে বাতাসের গতিবেগ কিংবা জোয়ারের পানির যে উচ্চতা সেটি আসলে সহজে এই মুহূর্তে আঁচ করা যাচ্ছে না। তবে দুপুরের দিকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় স্বাভাবিক সময়ে যে পানির উচ্চতা থাকে তার চাইতে 5 থেকে 6 ফুট উচ্চতায় কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এখানে আবহাওয়া অফিস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন যে 8টা সাড়ে 8টা নাগাদ জোয়ার আসতে পারে, সেই সময় হয়তো আঁচ করা যাবে আসলে পানির উচ্চতা কতটুকু বাড়ছে।
আপনাকে বলে রাখি যে আজ দুপুর নাগাদ আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল এটি মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুপুর 12টা নাগাদ 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিশ্চিতভাবে বলা যায় যে সেটি আরও ঘনিয়ে আসছে, তবে এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে পরবর্তী যে আবহাওয়ার যে বার্তা সেটি এখনও দেওয়া হয়নি। তবে আরেকটি বিষয় আপনার মধ্যে বলে রাখি যে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, একই সাথে বাতাসের তীব্রতা ছিল, সেই সময়ে কিন্তু জনমনে একটা স্বস্তিও এসেছে, কারণ বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম সহ সারা দেশে কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছিল। একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকেও কিন্তু চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস। সেই জায়গাতে এই মুহূর্তে ওয়েদারটা অনেকটা জনমনে স্বস্তি এনে দিয়েছে এমনটি বলছেন এখানে যারা পর্যটকরা এসেছেন সমুদ্র সৈকতে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটি চট্টগ্রামে পড়তে শুরু করেছে। একই সাথে চট্টগ্রাম বন্দরে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিশেষ করে বহির্নোঙরে যে সকল লাইটার জাহাজগুলো যায় সেগুলোকে কিন্তু কর্ণফুলী নদীর ব্রিজের কাছাকাছি চলে আসার জন্য বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য। শম্পা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এর আগে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। ঘূর্ণিঝড় রিমালের পূর্বাভাস নিয়ে আরো খবর জানতে দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আবহাওয়া অফিসের খবরে। ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত 9টা থেকে 12টার মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারত উপকূলে। আবহাওয়া অফিস থেকে সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর রয়েছেন সেখানে। সাগর, জানাবেন যে এই মুহূর্তে গভীর নিম্নচাপটি কত কিলোমিটার দূরে অবস্থান করছে উপকূল থেকে, এবং এই ঘূর্ণিঝড় রিমালে রূপ নেওয়ার সবশেষ কি তথ্য রয়েছে, যেটি নিম্নচাপ থেকে এখন কি অবস্থায় আছে? শাফিন, আমি রাজধানীর যে আবহাওয়া অধিদপ্তর সেখানে আছি এবং সেখান থেকে আমাদের সবশেষ যে ব্রিফিং করা হয়েছিল সেটি বিকেল 5টা নাগাদ। সেখানে যে তথ্য দেওয়া হয়েছিল সে তথ্যের আলোকেই আমি বলতে পারছি যে ঘূর্ণিঝড় যে রিমাল সেটি দক্ষিণ ভারতের যে দক্ষিণ বঙ্গোপসাগরে চলমান যে নিম্নচাপ সেটি 50 কিলোমিটার পার আওয়ার বেগে এটি ঝড় ছিল এবং যেটি সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যে সেটি গতি বেড়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আমাদেরকে জানানো হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় আগামীকাল মধ্যরাতে অর্থাৎ আগামীকাল রাত 9টা থেকে 12টার মধ্যে বা মাঝামাঝি সময় বা তার অতিক্রম বা সে সময়টা কিছুক্ষণ পরে এটি বাংলাদেশ এবং ভারতের উপকূলীয় অংশে আঘাত হানবে বলে তারা জানিয়েছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আজকের পর থেকে অর্থাৎ কালকে সকাল থেকেই সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি যখন প্রবল বেগে আঘাত হানবে তখন সে বৃষ্টিপাতের পরিমাণ 300 থেকে 350 মিলিলিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ইতিমধ্যে আশঙ্কা তৈরি করেছে যে পাহাড়ি এলাকায় ভূমিধসের যে সংখ্যা সেটি ইতিমধ্যে তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সারা অর্থাৎ উপকূলের যে 18টি জেলা সবগুলো জেলাতেই আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় যে ভারত উপকূলে যে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে সেটি বাংলাদেশের অংশে বেশি আঘাত হানবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর একটি কথা বারবার বলছে যে এ থেকে রক্ষা পেতে মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলা হয়েছিল। এছাড়াও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা তাদের সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী শাহিনুল ইসলাম সাগর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল রাত 9টা থেকে 12টার মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারত উপকূলে। বেশিরভাগ অংশ থাকবে বাংলাদেশে, যাতে করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল। বিগত দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আসছে নতুন ঘূর্ণিঝড় রিমাল। এতে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্কে দিন পার করছে সাতক্ষীরা উপকূলের মানুষ।